ভাই প্যানেল মেয়র গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে টোডাসি বিগো দোচরে ভাই। আরেকটা এনাম কত হানিল, এনাম কত হানিল, আছে কত হানিল, দে 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 এনাম দে। দর্শক, আপনি হয়তোবা এই কণ্ঠের সুরে এই কথাগুলো শুনতে পেয়েছেন কোনো না কোনো ভাবে, হয়তোবা টিকটকে, হয়তোবা ইউটিউবে, হয়তোবা ফেসবুক পেজে, হয়তোবা আপনার পাশের জন্য শুনছে, আপনি সেই ভয়েসটাই শুনছেন। কিন্তু এই ভয়েসটা আসলে কার, এই কথাগুলো কার, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে আপনাদের সাথে যুক্ত করেছি ইসমাইল হোসেন নয়ন ভাই, যার কণ্ঠের সুর সারা বাংলাদেশকে কাঁপাচ্ছে। ইসমাইল হোসেন নয়ন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো জানেন আপনার অলরেডি কয়েকটি ডায়লগ ভাইরাল হয়েছে সারা বাংলাদেশের মধ্যে, তো সেটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো চেয়ে মন্দই বেশি লাগে। কেন এমন লাগে আপনার কাছে? এমনি একটু বিরক্ত বোধ ফিল করি। আচ্ছা, তো হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর কি প্রফেশনাল, নাকি আপনি শখের জায়গা থেকে শুরু করেছিলেন? শখের জায়গা থেকে। এখন আপনি কি সেটা পেশাদার হিসেবে নিতে চান কিনা? না না, এটা পেশাদার তো না, পেশাদার হচ্ছে আমি ব্যবসায়ী, একদম রাজনীতিবিদ। রাজনীতিবিদ। আপনি মূলত করেন কি? আমি ব্যবসা করি, ফল ব্যবসা। ফল ব্যবসা। আপনাকে একটু মানে অতীত থেকে প্রশ্ন করি। আমরা জানি আপনি এর আগেও বিভিন্ন জায়গায় আলোচিত সমালোচিত হয়েছেন বিভিন্ন ঘটনায়। তো সে জায়গা থেকে উঠে আসা। তো এখন যেভাবে আপনাকে মানুষ হয়তোবা আপনার বয়সটা দিয়ে মানুষ বেশি ভিডিও করতেছে, বাট আপনাকে কেউ চেনে না। তো ওই জায়গা থেকে কি বলবেন যারা আপনার কণ্ঠস্বরটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে? যারা আমার কণ্ঠস্বরটা দিয়ে আমার ভিডিও কিংবা অডিও ভয়েস ব্যবহার করে আজকে স্বাবলম্বী অর্থ উপার্জন করতেছে, তারা আমার দিকে একটু খেয়াল রাখলে ভালো হয়। সেটা কিভাবে রাখবে? আপনাকে তো চিনেই না মানুষ। চিনবে, আপনার থেকে চিনে নেবে প্রয়োজনে। আচ্ছা, আমরা জানি আপনি বিভিন্ন সময় এই করতেন, মাদকাসক্ত ছিলেন। আমরা যতটুকু জানি সেটা আপনি নিজেও স্বীকার করেন। তবে লাস্ট ১ বছরে আপনারা দেখেছি আপনি চৌদ্দগ্রামে খুবই ভালোভাবে থাকতেছেন, চলতেছেন, ব্যবসা করতেছেন, নামাজ পড়তেছেন। আগের জীবনটা ভালো নাকি বর্তমান জীবন? বর্তমান জীবনটাই ভালো। যারা রয়েছে মাদকাসক্ত তাদের আমি বলবো তাদেরকে এগুলা থেকে বাইরে আসতে। একটা মাদক সেবী একটি সমাজ, একটি পরিবারের জন্য অভিশপ্ত মানুষ। আচ্ছা, তো হচ্ছে বর্তমানে যারা আছে মানে আপনার ফ্যান ফলোয়ার, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সকল ফ্যান ফলোয়ারের জন্য আমার পক্ষ থেকে রইল দোয়া ও শুভকামনা, এবং সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে, সকলে যেহেতু আমার জন্য দোয়া করে। আপনি কি হচ্ছে এই যে আপনার ভয়েস বা হচ্ছে আপনার কথাবার্তা মানুষ শুনে দেখে, তো আপনি কি সবসময় ভিডিও তৈরি করবেন কিনা আপনার শ্রোতাদের জন্য? তা আমি এখন কনফার্ম বলতে পারতেছি না, ভবিষ্যতেরটা একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। এই যে ডায়লগ গুলো সবসময় সব জায়গায় শুনেন, অনেক সময় আপনি তো বিভিন্ন জায়গায় যান, আপনার আশেপাশে অনেক মানুষ আপনাকে চিনে না, কিন্তু টিকটকে আপনার ভয়েসটা শুনতেছে, তখন আপনার কাছে কেমন লাগে? সবার কাছে ভালো লাগলে আমার কাছেও ভালো লাগে। আপনার কাছে ভালো লাগে না এই যে আপনার ভয়েস অন্যজনে ই করতেছে? মানুষের কাছে যেটা খারাপ লাগে এটা আমারটাও খারাপ লাগে, মানুষেরটা যেটা ভালো লাগে এটা আমার কাছে ভালো লাগে। এই যে মানুষকে সবসময় লাইভে এসে হাসান, বিভিন্ন সময় অনেক মানুষের মন খারাপ থাকে, আপনার কথা শুনে হয়তো বা অনেক মানুষ হাসে, এইতে আপনার কাছে কেমন লাগে? আমি তাতে আনন্দিত, খুবই নিজেকে গর্বিত মনে করি। আমার জন্য কেউ কাঁদতেছে না, আমার কারণে কেউ দুঃখ পাচ্ছে না, আমার কারণে একটি মানুষ হাসতেছে, এটা অনেক বড় পাওয়া। এই যে আরেকটা বিষয় হচ্ছে আপনার বিরুদ্ধে মানুষ অভিযোগ দেয় যে আপনি মানুষের কাছে টাকা চান, এটা আসলে কতটুকু সত্য? এটা শতভাগ সত্য। কেন চান টাকা? আমার অর্থনৈতিকভাবে আমি মন্দা, অর্থনৈতিকভাবে আমি দারিদ্র্য, এই কারণে স্বাবলম্বী হওয়ার জন্য কিংবা ভালোভাবে চলার জন্য চাই। যাদের কাছে চাওয়ার অধিকার আছে সবার কাছে তো চাই না। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে তো আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাই আছে। আমরা জানি আপনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আপনার হচ্ছে ঘরের সমস্যা বেশি, তো হচ্ছে দর্শকের উদ্দেশ্যে কি বলবো? অনেক মানুষই তো আপনাকে এই রমজান কেন্দ্রিক অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছে, তাদের উদ্দেশ্যে কি আমি বলবেন? সবার কাছে চাই না, আমি চাই শুধু আমার দলীয় নেতৃবৃন্দর কাছে। আমি যে সংগঠনের রাজনীতি করি আমার দলের নেতৃবৃন্দর কাছে চাচ্ছি, এছাড়া আমি বাইরে কারো কাছে কিছু চাচ্ছি না। আপনার সংগঠনের এখন তো আর ক্ষমতা নাই, এরাও ক্ষমতা নাই থাকলে তারা তো মরে যায় নাই, কিংবা তারা তো কোথাও চলে যায় নাই। ক্ষমতা নাই, তারা তো জীবিত আছে। তারা দিবে কিনা? যখন ক্ষমতা ছিল তখন এতে দেয়নি, এখন দিবে? তখন হয়তো দেয় নাই, তাদের শুভ বুদ্ধির উদয় ঘটে না, এখন হয়তো তাদের শুভ বুদ্ধির উদয় ঘটতে পারে। আপনার এই ভিডিওটা দেখে যদি কেউ আপনার ঘর নতুন করে তৈরি করার দেয়, ইচ্ছা পোষণ করে আপনার শ্রোতাদের মধ্যে, তাহলে আপনি কি সেটা গ্রহণ করবেন কিনা? ইনশাল্লাহ গ্রহণ করবো, তাদের জন্য সুস্বাগতম। আপনার শেষ কথা মানে হচ্ছে শেষ শেষ বাক্য দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, প্রিয় সবাই শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনারা সবকিছু মিলেই কেমন আছেন বর্তমানে? সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকরিয়া আল্লাহর দরবারে। যখন আপনি কোথাও যান,
অনেকে তো ছবি তোলার আবদার করে বা ভিডিও করার আবদার করে, সেটা আসলে কেমন দেখেন? অনেকের না করি না, কারণ সবসময় মন মানসিকতা মন বন্ধ এক থাকে না। তারপরে আপনার আর্থিক অবস্থা তো আপনি নিজেই স্বীকার করছেন খারাপ, যদি সহযোগিতা করতে চায় তাহলে আপনি নিবেন কিনা, আর যদি নেন তাহলে হচ্ছে আমি কিভাবে নিবেন? সবার থেকে নমুনা কাদের থেকে নিবেন? আমি নেবো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি থেকে। না অনেকে যদি দিতে চায় না সবাই দিলে আমি সবাইটা কেন নেবো? কিভাবে নিবেন? বিকাশ নাম্বারের মধ্যে নেবো, যেভাবে ডাকসুর বিভিন্ন লোক নুরু নিচে। আচ্ছা তারপর বলেন আপনার বিকাশ নাম্বারটা বলেন। 01690185931, এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার, আবার আমার কন্ট্যাক্ট নাম্বার। দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা হয়তোবা এই ইসমাইল হোসেন নয়ন যার বয়স আপনারা শুনতে পেয়েছেন সারা বাংলাদেশে, একেবারে যেটা বলছিলাম প্রথমে, টিকটক থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক সব জায়গায়, কিন্তু এই মানুষটা চেহারা অনেকেই দেখার সুযোগ হয় না। আমি অনেক জায়গায় গিয়েছি এবং এই ইসমাইল হোসেন নয়ন ভাইয়ের যে বয়স, সেই বয়স শোনার পরে যখন প্রশ্ন করেছি আপনারা তাকে দেখেছেন কিনা, তারা বলেছেন না দেখে নাই। তো সে জায়গা থেকেই আসলে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে তাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি, কারণ এই ইসমাইল হোসেন নয়ন ভাই আমাদের প্রিয় একজন ভাই। তিনি সবসময় লাইভ করেন এবং লাইভে গিয়ে তার মজার মজার যে কথাগুলো সেগুলো আমরা সবসময় শুনেছি, কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষই কিন্তু শুনছে। তবে তার যে বয়েস, তার যে কথা ছন্দ, সেগুলো নিয়ে কিন্তু ইতিপূর্বে টিকটকার থেকে শুরু করে ইউটিউবার এবং ফেসবুক পেজের লাখ লাখ টাকা কামাচ্ছে, কিন্তু তিনি আসলে পর্দার আড়ালে চলে গিয়েছে। তো তাকে এই জন্য নিয়ে আসা, আপনাদের সাথে পরিচয় করে দেওয়া। তিনি কিন্তু আর্থিকভাবে অনেক বেশি অসচ্ছল, আপনারা চাইলে তাকে সহযোগিতা করতে পারেন। সহযোগিতা করতে হলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আর না হলে তার ফেসবুক পেজের লিঙ্ক এবং আইডির লিঙ্ক সেটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। এবং ইসমাইল হোসেন নয়ন ভাই, আপনি শর্ত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সকল শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ। আর সবাই যেহেতু আপনাকে লাইক কমেন্ট দিয়ে আপনার পেজের পাশে থাকে, আপনাকে যেহেতু ফলো করে, তাইলে আপডেট আপনার থেকে পাইবে অনেক কিছু। আপনি শেয়ার দিবেন কিনা? ইনশাল্লাহ এই ভিডিওটা শেয়ার করবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ।